আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, উত্তরবঙ্গের দিকে প্রবল ভারী বর্ষণের সংকেত দিয়েছে। 4টি জেলাতে প্রবল ভারী বর্ষণের রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। ভূমিধস সহ জলমগ্ন পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গের, একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি এমনই কিন্তু সতর্কতা। দক্ষিণবঙ্গে হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে। ইতিমধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেই কিন্তু স্থলভাগে প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আমাদের নিম্নচাপ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেটা এবারে কিছুটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল অবস্থায় আসেনি। সিস্টেমটি এবারে বাংলার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এর ফলে যেটা হবে যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্বভাগ, ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ, তার সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হবে এবং তার পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগ এবং কিছুটা উত্তর পূর্ব দিক হয়ে আসাম, মেঘালয় একটা ব্যাপক দুর্যোগ পরিস্থিতি তৈরি করতে পারে। চাষি ভাইদের রয়েছে ব্যাপক সতর্কতা। আমরা ইতিমধ্যে যে বৃষ্টিপাত দেখেছি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার দিন থেকে, তাতে বাংলায় কিন্তু ভালো বৃষ্টিপাত হয়েছে। বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে, হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। চাষি ভাইদের বিভিন্ন অংশে মাথায় হাতও ফেলে দিয়েছে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি বাংলায় না এলেও তার পরোক্ষ প্রভাবে কিন্তু আমরা বেশ বৃষ্টিপাত পেয়েছি। জানাবেন আপনাদের এলাকায় কি কি পরিস্থিতি হয়েছে, কেমন বৃষ্টিপাত পেয়েছেন। অনেক জায়গাতেই হয়তো ফাঁকা আকাশ হয়ে গেছে এমনই দেখা গেছে, কিন্তু এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারি করে থাকবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে দেখা যাবে। কিন্তু উত্তরবঙ্গের জন্য রয়েছে ঝোড়ো হাওয়া সমেত ভারী অতি ভারী প্রবল বর্ষণ। কোন কোন জেলাগুলিতে রয়েছে রেড অ্যালার্ট এবং কবে থেকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিগুলো পরিষ্কার হয়ে যাবে এবং শুকনো আবহাওয়া পরিস্থিতি দেখা যাবে, সেই নিয়েও খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা জানিয়ে দেব মৎস্যজীবীদের সম্ভবত আর সতর্কতা বঙ্গোপসাগরে থাকছে না, কিন্তু চাষি ভাইদের এখনো সতর্কতা রয়েছে। চলুন আমরা একে একে জেনে নিই কি বলছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আমরা দেখব, তারপর আমরা এখানে ফেরত আসছি, পুরো বিষয়গুলো আলোচনা করব। ঠান্ডা পরিস্থিতি কবে তৈরি হবে সেটাও আমরা শেষ ভাগে দেখার চেষ্টা করব। দেখতে থাকুন। নতুনরা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে অবশ্যই দেখুন, শেয়ার করে মানুষজনদের জানিয়ে দিন। আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর যে খবর দিয়েছে 30শে অক্টোবর সুস্পষ্ট নিম্নচাপ পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের উপরে অবস্থান করছিল, সেটা এবারে কিছুটা এগিয়ে গেছে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এবং এবারে এটা করেছে কিন্তু কি হবে না, আরও কিন্তু কিছুটা এবারে উত্তর দিক বরাবর আরেকটু উঠবে এবং পূর্ব মধ্যপ্রদেশ হয়ে সংলগ্ন উত্তর ছত্তিশগড় হয়ে এগিয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার কথা বলা হয়েছে এখানে। তবে সেটা ইতিমধ্যে কিছুটা শক্তি ক্ষয় করেছে এবং নিম্নচাপ আকারেই কিন্তু বিহারের উপর দিয়ে এগিয়ে আসবে এবং যার ফলে দেখুন সতর্কতা জারি হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ। এখানে কিন্তু ভারী অতি ভারী প্রবল বর্ষণ 31 তারিখ মোটামুটি দুপুরবেলার বা সন্ধ্যেবেলার থেকেই কিন্তু একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে বিহার এবং উত্তরবঙ্গ হয়ে আসাম, মেঘালয়ের দিকে এবং বাংলাদেশে দেখা যাবে উত্তর ভাগে এই পরিস্থিতি। রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, ভূমি ধসের সতর্কতা থাকছে পাহাড়ি অঞ্চলে। এর পাশাপাশি পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষজনদের কিছু সতর্কতা অবলম্বন হতে পারে। প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে, যার জন্য এই রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। যেটা আমরা বলেছিলাম যে প্রবল বর্ষণ হতে পারে, সেটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কত বৃষ্টিপাত হতে পারে, তো ভারী অতি ভারী বৃষ্টিপাত তো হবে, কিন্তু এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা থাকছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে জলপাইগুড়ি জেলাতে থাকতে পারে এক্সট্রিম হেভি রেনফল এবং ভারী অতি ভারী প্রবল বর্ষণ কিছু অংশে দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এগুলো থাকছে। পাশাপাশি আরও ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর। আমরা বলেছিলাম যে 6টি জেলাতে কিন্তু সম্ভাবনা ভালো থাকছে, প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুরের কথাও আবহাওয়া দপ্তর বলে দিল। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। উত্তরবঙ্গের এই ব্যাপারগুলো রয়েছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া, আপাতত দমকা ঝোড়ো হাওয়ার কথা বলেছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সমস্ত জেলাতেই এই পরিস্থিতি থাকবে। বিহার, উত্তরবঙ্গ হয়ে এটা বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয়ের দিকে ঝমকা ঝোড়ো হাওয়া যাবে। কিছু কিছু রাজশাহীর দিকেও যেতে পারে, তবে দক্ষিণবঙ্গে অতটা ভয় থাকবে না। এবারে 1 তারিখ কিন্তু সকাল দুপুর পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতটা ভালোই থাকবে। তারপরে 1 তারিখে যেটা হবে একটু কমে যাবে, কিন্তু অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে।
আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত হবে বলছে। 1 তারিখ মোটামুটি 8:30টার পর থেকে যে বৃষ্টিপাতগুলো থাকবে সেখানে ধীরে ধীরে একটু করে কমবে। 2 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে, শুকনো আবহাওয়া দেখা যাবে। তবে 3 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ড্রাই ওয়েদার দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অংশে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে 3 তারিখ থেকে 5 তারিখে উত্তরবঙ্গে ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গের কথাটাও বলবো, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে অনেক জায়গাতেই আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পেয়েছি, হালকা মাঝারি বৃষ্টিপাতও দেখতে পেয়েছি। জানাবেন যারা যারা যেমন বৃষ্টিপাত পেয়েছেন। তো পুরুলিয়া এগুলো তো কিন্তু ছিল, কথা বলা ছিল, কিন্তু অন্যান্য জায়গাতেও হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। তো বাস্তবে অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত দেখা গেছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আবার মেদিনীপুর, নদিয়া, অনেক জায়গাতে, হুগলির কাছাকাছি কিছু এলাকা, বীরভূমের কিছু এলাকা, সব জায়গাতে নয়, কিছু কিছু এলাকাতে দেখা গেছে। যারা যেমন পেয়েছেন যারা অবশ্যই জানাবেন। তো বৃষ্টিপাত খারাপ হয়নি, হুগলির দিকেও হয়েছে বেশ কিছু অংশে, তো আবার মেদিনীপুরের দিকেও হয়েছে। 31 তারিখে যে ব্যাপারটা হবে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত তো ভালো থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে যেটা হবে একটু নিচের দিকে যে আমাদের জেলাগুলি রয়েছে, মানে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, এখানে একটু বৃষ্টিপাত একটু কমের দিকে থাকলেও যেহেতু সিস্টেমটি এগোবে তাই ঝাড়খণ্ডের উপর দিয়ে বৃষ্টিপাতটা যাবে, বিহারের উপর দিয়ে যাবে, উত্তরপ্রদেশের পূর্ব দিক হয়ে যাবে, মধ্যপ্রদেশের পূর্ব দিক হয়ে এদিক থেকে যখন এগোতে থাকবে তার ফলে একটুখানি হাওয়া আমাদের এখানে দমকা ঢুকবে 30 থেকে 40। কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু কিছু কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাত নামতে পারে, বেশিরভাগ অংশটা কম থাকবে, কিন্তু বৃষ্টিটা হবে আমাদের দক্ষিণবঙ্গে 1 তারিখে এমন সম্ভাবনা। কারণ সিস্টেম যখন একটুখানি উত্তর পূর্ব দিকে আরো একটু সরে যাবে, মানে আসাম, মেঘালয়ের দিকে, তখন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকবে। তার জন্য 1 তারিখে বৃষ্টিপাতটা মূলত বেশি দেখা যেতে পারে আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ নদিয়া, এবং তার পাশে আমাদের বলে রাখি যে মুর্শিদাবাদের কিছু এলাকা এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকার দিকে থাকবে, কলকাতা, হাওড়া দিকেও কিছুটা থাকতে পারে। আপাতত যেটা বলেছে যে এই উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলার অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে, কিছু কমের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেখানে নাম যেগুলো বলা নেই, আর বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, এই 4টি জেলাতে 1 তারিখে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখ বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, প্রায় দেখবেন যে হবে না, হয়তো 2-1 জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত হলে আলাদা কথা, না হলে প্রায় না হওয়ারই মতো। 3 থেকে 4 তারিখ দক্ষিণবঙ্গেও ড্রাই ওয়েদার থাকবে, শুকনো আবহাওয়া। তবে বঙ্গোপসাগরে হয়তো একটা ঘূর্ণাবর্ত থাকতে পারে, সামান্য ছোট একটা দুর্বল টাইপের, তার জন্য হয়তো আবার উপকূলবর্তী কিছু অংশে বিক্ষিপ্ত মেঘলাকাশ হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত 2-1 জায়গায় হতে পারে, সেগুলো সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা, এমনটা কিন্তু রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আর কিন্তু এখানে সতর্কতা সেভাবে নেই, যে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। এবার ছবিগুলো দেখুন, আলোচনাটাকে একটু ছবির মাধ্যমে দেখুন, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবেন। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মিলিয়ে বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, বিক্ষিপ্ত 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত। কিন্তু এই যে সিস্টেমটা যখন এটা যদি পশ্চিমবঙ্গের চিত্র হয়, তাহলে এটা হচ্ছে বিহার এবং এদিকটা হচ্ছে যে আমাদের ঝাড়খণ্ড এবং এদিকটা হচ্ছে যে উত্তরপ্রদেশের পূর্ব এবং মধ্যপ্রদেশের পূর্ব, ঠিক এই জায়গাটাতে, এবং এই আমাদের ছত্তিশগড় রয়েছে এই জায়গাতে, ঠিক এই জায়গাতে অবস্থান করে করে এই রকম ভাবে বেঁকে বেঁকে এরকম করে আসবে, যার ফলে এই যে নেপাল, তার পাশাপাশি বিহার এবং আমাদের উত্তরবঙ্গ এই জায়গা যখন যাবে, তাই এই জায়গাটা কিন্তু ঝোড়ো হাওয়া পরিস্থিতি তৈরি হবে কিছু কিছু অংশে, এবং তার জন্যই এখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত। এখন মানে মেন হচ্ছে যে এই জায়গাটাতে বৃষ্টিপাতগুলো থাকবে, তার মানে বিহারের পূর্ব দিক, ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগ, আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দিনাজপুর এবং রাজশাহী, রংপুর বিভাগ সহ আসাম, মেঘালয়ের এই দিকগুলোতে বৃষ্টিপাত, এবং কিছুটা ময়মনসিংহ ধরবে, এই রকম করে একটা এলাকাতে বৃষ্টিপাত যাবে। এবং যখন এইখানে পৌঁছে যাবে তখন কি হবে না, ঠিক 31 তারিখে দেখুন যেটা রয়েছে এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে দমকা হাওয়া সমেত, কিন্তু 1 তারিখে যখন যাবে ঠিক এই জায়গাতে পৌঁছে যাবে, তখন এইখান দিয়ে জলীয় বাষ্প টানলে এই জায়গাটা একটা লম্বা লাইনে বৃষ্টিপাত দেবে। তাই বাংলাদেশের এই অংশটা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই অংশটা এবং আসাম, মেঘালয় এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহারের এই অংশটাতে বৃষ্টিপাতটা থাকতে পারে। সিস্টেমটা এরকম করে যাবে। আর 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কোনো সতর্কতা থাকবে না, দুর্যোগ সব কেটে যাবে, বৃষ্টিপাত কমে থাকবে না, শুকনো আবহাওয়া বইবে এবং তাপমাত্রাও একটু করে কমতে থাকবে, এমনটা অনুভূত হবে। এইগুলো কিন্তু ব্যাপারগুলো রয়েছে, আপনাদের জানিয়ে দিলাম। প্রত্যেকে লাইক করে অবশ্যই দেখুন, যারা লাইক করেননি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে আমরা নিয়ে আসবো, শীতকালীন আপডেটও আসবে, পরে কোনো সিস্টেম আসবে কিনা দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আরব সাগরে রয়েছে গভীর নিম্নচাপ, সেটা এবারে আস্তে আস্তে দুর্বল হবে। 22 তারিখ থেকে একদম চলছে গভীর নিম্নচাপ আকারে আরব সাগরে।
আর এর টানে এখানে জলীয় বাষ্প ঢুকেছে, আর আমাদের ঘূর্ণিঝড় মন্থার শেষাংশ ইতিমধ্যে সুস্পষ্ট আকারে অবস্থান করছিল এবং সেটা আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হচ্ছে, এবং যার টানে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দেখলাম, মানে 29 তারিখ 30 তারিখ ভালো বৃষ্টিপাত দেখলাম, ঝোড়ো হাওয়া দেখলাম, জমিতে জল জমা দেখলাম, বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থা দেখলাম। আরও কিছু হতে পারে, টুকটাক এখনো বাকি আছে, কিন্তু উত্তরবঙ্গের জন্য দুর্যোগ অপেক্ষা করছে, যেটা 31 থেকে 1 তারিখের মধ্যে দেখা যাবে। তারপর আমরা বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে কিছুটা দেখব। এই অঞ্চলটাতে এইখানে নিম্নচাপটা অবস্থান করছে সুস্পষ্ট আকারে, সেটা ধীরে ধীরে দিকে যাবে এবং যাবার সময়তে কিন্তু জলীয় বাষ্পকে সাহায্য নিয়ে কিছুটা আবার নিম্নচাপ পরিস্থিতি এখানে তৈরি করবে। এখনো কিছু কিছু অংশে মেঘলা মেঘলা হয়েছে, অনেক জায়গাতে মেঘ পরিষ্কার হয়েছে, কিন্তু এখনো বিক্ষিপ্ত মেঘ বাংলার উপরে রয়েছে, কিছুটা ঝাড়খণ্ডের দিকে, কিছুটা মুর্শিদাবাদের দিকে, নদিয়ার দিকে, আবার কিছু কিছু বর্ধমান আশেপাশে, আবার কিছুটা কলকাতার আশেপাশে অল্প স্বল্প রয়েছে, পাশাপাশি বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অল্প স্বল্প রয়েছে। তো আরও কিন্তু মেঘ তৈরি হবে, অনেক জায়গাতে ঝাপসা আকাশ থাকছে, কোথাও আবার পরিষ্কার হয়ে গেছে। তো এরকম ব্যাপারগুলো রয়েছে। এবার আমরা সিস্টেমগুলি দেখাবো, তার আগে আমরা একবার আপনাদের দেখিয়ে দিই মেঘ মালা মোড অনেকে কাজে লাগে। তো দেখুন ইতিমধ্যে কেমন করে মেঘ আসবে। তো উত্তরবঙ্গে রাত থেকে সকালে মেঘ আসার পর আমাদের দক্ষিণবঙ্গে দেখুন অনেকটা মেঘ কিন্তু কম থাকবে, সুতরাং উপকূলবর্তী জেলাগুলিতে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরের দিকে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি সহ উত্তরভাগে কিছুটা মেঘ যাবে। কিন্তু আমরা মনে দেখতে পাচ্ছি যে 31 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে মেঘ হবে। বিহারে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্ব দিক থেকে নেপাল, ভুটান, সিকিমে মেঘ হবে, এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, ঝাড়খণ্ড এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, কিছুটাও রয়েছে খুলনা বিভাগের উপর ভাগ হয়ে আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে এদিকে কিন্তু যাবে। আর 1 তারিখে এই যে যাওয়ার সময়তে 1 তারিখে কিন্তু আমরা দেখবো যে শনিবার মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গে, অনেক জায়গাতেই ঝাপসা আকাশের পাশাপাশি কোথাও কোথাও ভারী মেঘ তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এবং কিছু হুগলি, বর্ধমান সাইড হয়ে কিন্তু এই বাংলাদেশের এই উত্তর পূর্ব পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে কিছু অংশে যাবে। এইভাবে কিন্তু মেঘলা আকাশ এগোতে পারে। 1 তারিখ পর্যন্ত মেঘলা আকাশ থাকার পর 1 থেকে 2-এও কিছু কিছু থাকবে, রাত থেকে সকালে বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও যাবে এবং মেঘলা আকাশ ধীরে ধীরে 2 তারিখের দিকে একটু কুয়াশা ভাব সকালের দিকে অল্প স্বল্প দেখা যেতে পারে। তারপর রবিবার থেকে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে। ভালো করে বায়ু প্রবাহটা দেখুন, এই দিক থেকে একদম শুকনো হাওয়া আসতে শুরু করবে এবং এর ফলে 3 তারিখ থেকে আমরা শুকনো আবহাওয়া পরিস্থিতি দেখব এবং তাপমাত্রায় পতন কিছুটা অল্প স্বল্প করে দেখব। কিন্তু ওই 5 তারিখের দিকে বঙ্গোপসাগরে আবার একটা নিম্নচাপ পরিস্থিতি থাকতে পারে, যার জন্য আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ হতে পারে এবং 2-1 জায়গায় সামান্য বৃষ্টিপাত হবে। সকালের দিকে কুয়াশা পরিস্থিতি তৈরি হবে এবং মোটামুটি 7 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতেও শুকনো আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি হবে। দেখুন এই যে পুরোপুরি শুকনো আবহাওয়া। এবার একটু দেখে নিই কোনো নিম্নচাপ আসছে কিনা। এরপরে 9, 10, 11, 12, 13 পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আপাতত বৃষ্টিপাতের বড় আশঙ্কা নেই, কিছু থাকলে অবশ্যই জানা যাবে, দেখা যাক। এবার আমাদের বায়ু প্রবাহ মোডে ফেলি। আরেকটা আবার 13 তারিখের দিকে একটা ঘুরঘুর করছে দেখা যাচ্ছে, হতে পারে। যাই হোক, সেগুলো এখন দেরি আছে, অত মাথা ঘামি এখন লাভ নেই। আপাতত শুকনো আবহাওয়া পাবো। সোমবার থেকে এটুকু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবারে আমরা ঝোড়ো হাওয়াটা একটু দেখে নেবো, ঝোড়ো হাওয়া পরিস্থিতিটা দেখে নেবো। সেটা হচ্ছে যে বায়ু প্রবাহ এই যে এই মোডে। তো ইতিমধ্যে যে নিম্নচাপটি এগোচ্ছে তার ফলে কি হবে সেটা দেখুন। এইখানে ঘূর্ণিঝড়ের শেষাংশ শক্তি ক্ষয় করে অবস্থান করেছে, কিন্তু যখন এটা এগোতে থাকবে, ঠিক এইভাবে এগোতে থাকবে, তখন দেখুন 31 থেকে 1 তারিখের মধ্যে এই যে দমকা ঝোড়ো হাওয়াগুলো আমাদের এখানে থাকবে। এরপরে 31 থেকে 1-এর মধ্যে এইখানে কিন্তু ঝোড়ো হাওয়া কিছুটা থাকবে। 30 থেকে 40-এর সম্ভাবনাই বেশি, বা কোথাও 2-1 জায়গায় 50 ছাড়িয়ে দিতে পারে। মোটামুটি 45 পর্যন্ত মাপা যাচ্ছে। তো দেখুন দিনাজপুর, বাংলাদেশের রংপুর, এগুলোতে দেখুন প্রায় 48 মাপা যাচ্ছে। এরকমভাবে এটা যাবে, 31 থেকে 1 এরকম যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে কিছুটা দমকা হাওয়া কিন্তু এখানে পাওয়া যাবে 1 তারিখ পর্যন্ত। তারপরে এটা কমে যাবে। দক্ষিণবঙ্গের পরিস্থিতি অতটা থাকবে না। দক্ষিণবঙ্গে ওই ভয়ে কিছু নেই যে ঝোড়ো হাওয়া থাকবে, তাই দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে থাকবে। এমন দক্ষিণবঙ্গে সামান্য কিছু বইতে পারে, একটু হাওয়া টাওয়া থাকবে। চলুন বৃষ্টিপাতগুলো দেখা যাবে। বৃষ্টিপাতটা কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতেই কমে গেছে, আর যেটা এর আবার হবে। কিন্তু যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রাত থেকে সকালের দিকগুলোতে মোটামুটি এইভাবে বৃষ্টিপাতটা আসবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে, বিহারে ঢুকছে।
শুক্রবার মোটামুটি সকালের দিকে তেমন কিছু থাকবে না দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে মেঘলা আকাশ হয়ে থাকবে এবং সেখানে বৃষ্টিপাত চলতে থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ভুটান, সিকিম এবং আসাম, মেঘালয়েও চলবে এবং বিহারেও চলবে। এইভাবে চলতে চলতে যেটা আমরা দেখব, ভালো করে দেখুন, এইখানটা দেখার বিষয় রয়েছে যে জলীয় বাষ্প কিন্তু এখানে যাবে, তাই এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে একটু ফারাকটা হতে পারে। মেঘলা মেঘলা মাঝে মাঝে হবে, কোথাও ঝিরঝিরে হালকা ফুলকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগ পাওয়া যেতে পারে। আর যেটা হবে এইভাবে বৃষ্টিটা যাবে যখন, তখন মোটামুটি দুপুরের পর থেকে একটা দুর্যোগ শুরু হয়ে যাবে উত্তরবঙ্গ এবং বিহার সহ নেপাল, ভুটান হয়ে যাবে। এই যে মোটামুটি সন্ধ্যেবেলা পর থেকে একটা ভালো মতো বৃষ্টিপাত এগোতে পারে, যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একদম বিরাট আকারে একটা বৃষ্টিপাত নিয়ে যাবে, যার জন্য রেড অ্যালার্টটা জারি করেছে আলিপুর আপাতত 4টি জেলাতে, কোচবিহার বাদ দিয়ে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে উত্তরবঙ্গে, বাকি অংশে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। তো মোটামুটি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে অতটা ভয় না থাকলেও উত্তর দিনাজপুর সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর বিভাগের বিস্তীর্ণ অংশে প্রবল বর্ষণ হতে পারে। পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলাকুচি, আমাদের কোচবিহারের দিকে, এদিকেও কিন্তু প্রবল বর্ষণটা যাবে এবং কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত মালদার এবং দক্ষিণ দিনাজপুর, এই যে গঙ্গারামপুর, বালুরঘাট, এগুলো কিন্তু যাবে। সুতরাং বৃষ্টিপাতটা ভালোই রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, কাছাকাছি কিছু এলাকা এবং দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতেও বৃষ্টিপাতগুলো যাবে, এই যে দুমকা, এগুলোতেও যাবে। বুঝতে পারছি এরকমভাবে বৃষ্টিটা যাবে, তাই নদিয়াতেও বৃষ্টিপাত হতে পারে, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত কিছুটা হতে পারে এবং এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত অল্প স্বল্প দিতে পারে, যেগুলো রয়েছে বর্ধমান, আরামবাগ, হুগলি, বাঁকুড়া, কিছু কিছু মেদিনীপুরের সাইডে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে। মাঝারি ভারী বৃষ্টিপাতটা মূলত বীরভূম, মুর্শিদাবাদ কিছুটা পেয়ে যেতে পারে। আর আদমদিঘি থেকে শুরু করে মানে একদম রংপুর, রাজশাহী বিভাগ হয়ে ময়মনসিংহ, সিলেট হয়ে বৃষ্টিটা যাবে কিছুটা, কিন্তু আসাম, মেঘালয়েও প্রচুর বৃষ্টিপাতের ঢাল, বিশেষ করে পশ্চিম আসাম এবং পশ্চিম মেঘালয় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারে তো বৃষ্টিপাত হবেই, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবুরি, বঙ্গাইগাঁও, পাঠশালা, এই দিকগুলো বৃষ্টিটা যাবে এবং পরের দিকে যেটা হবে এই আসামের পূর্ব দিকে বৃষ্টিপাত যাবে এবং 1 তারিখ আমরা দেখব বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে হবেই, বাংলাদেশেও হবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিটা বলছিলাম, এই বৃষ্টিটা দেখে নিন ভালো করে, এই বৃষ্টিটা কিন্তু রয়েছে, এটা কিন্তু থাকবে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এগুলো থেকে বৃষ্টিপাত একটা যাবে, এই যাওয়াটা কিন্তু এবার। তাই শনিবার একটা বৃষ্টিপাত কিন্তু আমরা পাবো, বুঝতে পারছেন। এখানে একটু হয়তো টেকনিক্যালি নেট স্লো থাকছে, ভালো করে দেখে নিন, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো ছাবে, এই বৃষ্টিগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা একদম পরিষ্কার রয়েছে। তাই এগুলো উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশেও এই বৃষ্টিপাতগুলো যাবে একদম, এবং এখানে দমকা হাওয়াটাও কিন্তু থাকবে, বুঝতে পারছেন। তো এরকম ভাবে ব্যাপারটা হবে, এইভাবে হতে হতে যেটা মোটামুটি 1 তারিখের দিকে এটা কমে যাবে, এইভাবেই কিন্তু ব্যাপারটা থাকছে। আর কিন্তু এখানে নতুন করে কিছু বিষয় নেই, এরপরে শুকনো পরিস্থিতি হয়ে যাবে, যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, সেই শুকনো ভাবটাই কিন্তু চলবে। তো এটাকে আমরা আর বড় করবো না, আর কোনো নিম্নচাপ তো বললাম ওই পরের দিকে টুকটাক একটু আসতে পারে, এইভাবে ব্যাপারটা রয়েছে। এখানে একটুখানি হয়তো নেট কিছু একটা কানেকশনের সমস্যা হচ্ছে, তাই যাই হোক ডাটাগুলো একটু স্লো আসছে। আপাতত যেটুকু পাওয়া গেছে বলে দিলাম, 2 তারিখ থেকে মোটামুটি শুকনো পাওয়া যাবে এবং 3 তারিখ থেকে শুকনো পাওয়া যাবে, আপাতত আর কিছু নেই। আর নিম্নচাপটা যেহেতু বঙ্গোপসাগর আর একটা ছোট্ট মতো আসছে, তাই 5 তারিখের দিকে কিছু উপকূলবর্তী জায়গাতে একটু টুকটাক বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে যে 6, 7, 8-এর মধ্যে তাপমাত্রা পতন হতে থাকবে। নতুন করে কিন্তু এই মুহূর্তে ডিস্টার্ব হওয়ার কথা নয়। আবার এই 13 তারিখের দিকে বঙ্গোপসাগর আরেকটি নিম্নচাপের সম্ভাবনা হালকা করে রয়েছে, কিন্তু তাতে খুব একটা প্রভাব হবে বলে মনে হচ্ছে না। ধন্যবাদ।